আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ, ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, লারাভেল ওয়েবসাইটে কিভাবে ডেভেলপারকে গাইড করে ডাটা লেয়ার এনেবল করতে হয় এবং ফেসবুকের পিক্সেল কনভার্সন এপিআই উইথ সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে ফুল টিউটোরিয়ালটা থাকবে। তো চলেন আমরা স্ক্রিনে যাই এবং কিভাবে এই কাজগুলো করতে হয় সেই বিষয় নিয়ে আলোচনা করি। তো সকলকে স্ক্রিনে আসার জন্য আমন্ত্রণ। হ্যালো, আসসালামু আলাইকুম। আবারও ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আমরা লারাভেল ওয়েবসাইটে কিভাবে ডাটা লেয়ার এনাবল থেকে শুরু করে একটা ফেসবুকের পিক্সেল কনভার্সন এপিআই সার্ভার সাইড ট্র্যাকিং কিভাবে করি সেই নিয়ে আমরা একটা লারাভেল ওয়েবসাইটে আবারও কাজ করেছি, সেটা নিয়ে আপনাদের সামনে আসছি এবং এটা আপনার পুরোটা দেখাবো কিভাবে করতে হয়। চলেন আমরা আগে ওয়েবসাইটটা ভিজিট করে দেখি। আমাদের ওয়েবসাইটটা ছিল এইটা, হ্যাঁ, বিডি অনলাইন কোরিয়ান কসমেটিক শপ। ঠিক আছে, এই ওয়েবসাইটটা এর আগে আমরা কাজ করেছি, কিন্তু ওয়েবসাইটটা একটু অনেক মডিফিকেশন এবং আপডেট করা হয়েছে। সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এবং অনেক হাই কোয়ালিটি ফুল ওয়েবসাইট করা হয়েছে। অনেক সময় আপনারা দেখবেন বাংলাদেশে অনেক ধরনের লারাভেল ওয়েবসাইট আছে যেগুলো খুবই লো বাজেটের, ঠিকমতো ল্যান্ডিং পেজগুলো ভিউ হয় না, প্রোডাক্টগুলো কোয়ালিটি অতটা সুন্দর নয় এবং সুন্দর লাগে না দেখতে। তো আপনারা যারা বিজনেস করবেন অবশ্যই আপনাদের প্রোডাক্ট এবং ওয়েবসাইটটা খুব সুন্দর হতে হবে, ইউনিক হতে হবে, তাহলে কিন্তু একটা কাস্টমারের অ্যাট্রাকশন আসবে এবং সেই ওয়েবসাইটটা দেখে তার প্রোডাক্টটা পারচেস করতে ভালো লাগবে বা প্রোডাক্টের কোয়ালিটিগুলো পিকচারগুলো খুব সুন্দর হতে হবে। তো আসেন আমরা এখন এটা দেখি যে এটার মধ্যে আমরা পিক্সেল কনভার্সন এপিআই অলরেডি করে ফেলছি। আমরা যদি ওয়েবসাইটে একটা প্রোডাক্টে যাই, দেখেন এখানে পেজ ভিউ দেখাচ্ছে এবং ভিউ কন্টেন্ট দেখাচ্ছে, যেটা আমি একটা প্রোডাক্ট কন্টেন্ট ক্রিয়েট করেছি। এখানে পেজ ভিউটাও শো করতেছে এবং ভিউ কন্টেন্টটা শো করতেছে। আমাদের যেটা পিক্সেল আইডি সেটাও কিন্তু এখানে শো করতেছে, যেটা আমাদের মেটা পিক্সেল হেল্পারের মাধ্যমে আমরা চেক করে থাকি। এবং এই ওয়েবসাইটটা কী ধরনের ওয়েবসাইট সেটা চেক করার জন্য আমরা ওয়েব এনালাইজার যখন ইউজ করি, দেখেন এখানে ফেসবুকের পিক্সেল করেছি, ইনস্টল করেছি, গুগল অ্যানালাইটিক্স 4 করা হয়েছে এবং এটা একটা কাস্টম মেড ওয়েবসাইট এবং লারাভেল ফ্রেমওয়ার্কে করা। ঠিক আছে, এবং এখানে ইউটিউবও ইনস্টল করা আছে, গুগল ট্যাগ ম্যানেজার ইনস্টল করা আছে, কারণ এইখানকার প্রোডাক্টগুলো প্রত্যেকটার অ্যাড ইউটিউবে দেওয়া আছে। হ্যাঁ, ইউটিউবের লিঙ্কগুলো এখানে লিঙ্ক আপ করা আছে অ্যাডে চালানোর সময়, এটা আপনাদেরকে দেখাবো আমি। সেখানে ইউটিউবে তাদের প্রোডাক্টের ভিডিওগুলো দেওয়া আছে, সেই ভিডিওগুলোর সাথে অ্যাডগুলো লিঙ্ক আপ করা এবং সেই ভিডিওগুলো আপনার ইউজাররা দেখবে। প্রোডাক্ট তাদের পছন্দ হলে তখন তাদের ল্যান্ডিং পেজে এসে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেজ করে এখানে আমরা অ্যাডগুলো চালিয়ে থাকি। তো আসেন আমরা এখন বুঝলাম যে ওয়েবসাইটটাতে পিক্সেল কনভার্সন এপিআই করা আছে এবং আমাদের এটা একটা কাস্টম মেড ওয়েবসাইট, হ্যাঁ, বিডি অনলাইন কোরিয়ান কসমেটিক শপ। ঠিক আছে, এখন আমরা দেখবো এদের প্রত্যেকটা ল্যান্ডিং পেজ কিভাবে করা হয় এবং কিভাবে কত সুন্দর লাগে ল্যান্ডিং পেজগুলো দেখতে। তো সেটা দেখার আগে আমি ওয়েবসাইটটা পুরোটা যদি ভিজিট করি, দেখেন এদের যতগুলো প্রোডাক্টগুলো খুবই উন্নত মানের এবং ইউনিক, আধুনিক এবং অনেক কস্টলি। হ্যাঁ, এবং এই প্রোডাক্টগুলো আপনারা এখান থেকে পারচেস করতে পারেন। এদের প্রোডাক্টগুলো খুবই কোয়ালিটিফুল। ঠিক আছে, এবং এখান থেকে অনেক ধরনের স্কিনে যত ধরনের প্রোডাক্ট এবং এগুলো আপগ্রেডেড সব প্রোডাক্ট, এগুলো আপনারা এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন। এই ওয়েবসাইটটা বিডি অনলাইন কোরিয়ান কসমেটিক শপ। তো এখন আমরা এদের গুগল ট্যাগ ম্যানেজারে চলে যাব। তো এদের গুগল ট্যাগ ম্যানেজারে যদি যাই, আমি এখানে আমার অনেক লারাভেল ওয়েবসাইটের এটা, এই যে বিডি অনলাইন কোরিয়ান কসমেটিক, এদের ওয়েব কন্টেনার, এটা হচ্ছে সার্ভার কন্টেনার, এটা হচ্ছে তাদের পিক্সেলের কনভার্সন এপিআই যেখানে করা হচ্ছে, টেস্ট ইভেন্ট ওভারভিউ যেখানে আমরা দেখবো বিজনেস সেটিংসে সেই জিনিসটা। তো আমরা এখানে একটু দেখি, আমরা যদি টেস্ট ইভেন্টে যাই, দেখেন টেস্ট ইভেন্টে যাওয়ার সময় আপনারা তাদের প্রত্যেকটা ইভেন্টগুলো এখানে আসবে। আমরা এটা চেক করে দেখবো, ডাটাগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি। সবার প্রথমে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে তাদের ওয়েব কন্টেনারটা। তো এগুলো জানেন যে কাস্টম মেড ওয়েবসাইট যেগুলো আমরা কাজ করি সেগুলো তো আমাদের ডাটা লেয়ার এনাবল করতে হয় এবং ডাটা লেয়ার এনাবল করাটা কিন্তু নর্মালি আমরা করে থাকি না, এটা ডেভেলপার থাকে, তাদেরকে আমরা ডেভেলপার যে গাইডলাইন আছে গুগলে, সেই গাইডলাইন অনুযায়ী তাদের আপনার ওয়েবসাইটে যতগুলো ইভেন্ট লাগবে, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, বিগিন চেকআউট, পারচেজ, যতগুলো ইভেন্ট লাগবে ততগুলো ইভেন্টের জন্য আপনি ডাটা লেয়ারটা কিভাবে এনাবল করতে হবে সেই জিনিসটা আপনি ডেভেলপারকে গাইড করবেন। আপনি কি ধরনের ডাটা লেয়ার চাচ্ছেন জিএফ এর স্কিমা অনুযায়ী, হ্যাঁ, গুগল যেভাবে ডেভেলপার গাইডলাইনে লিখে দিয়েছে আমার পারচেজের জন্য আমার ডাটা লেয়ারটা এইভাবে লাগবে, আমার ইউজারের ইনফরমেশনগুলো এইভাবে লাগবে, একটা ওয়েবসাইটে ভিজিট করার সময় আমি কী কী নিতে পারি তার কাছ থেকে, আমার ওয়েবসাইট যদি লগড ইন হয় তাহলে আমি প্রথম থেকে ভিউ কার্ট, অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ প্রত্যেকটা ইভেন্টের জন্য কিন্তু আমি লগ ইন ইনফরমেশন থাকলে কিন্তু আমি ইউজারের ইনফরমেশনগুলো পাবো। এই জিনিসগুলো কিন্তু আপনাকে আপনার ডেভেলপারকে গাইড করতে হবে এবং সেভাবে কিন্তু সে আপনার ডাটা লেয়ারটা ওয়েবসাইটে ব্যাক এন্ডে লিখবে। তো আমরা এই কাজগুলো অলরেডি করছি এবং ডেভেলপার আমাদের সুন্দর করে প্রত্যেকটা ডাটা লেয়ার সুন্দর করে ইউনিক করে লিখে দিয়েছে আমাদেরকে। এবং আমরা যদি একটু দেখি এখানে, যদি আমরা ডেভেলপারের সাথে কিভাবে করছিলাম, প্রত্যেকটা ডাটা লেয়ার আমি কিভাবে নিব,
আমার প্রত্যেকটা ইভেন্টের জন্য কিভাবে ডাটা লেয়ারটা দরকার, ভিউ কার্ড, বিগিন চেকআউট এই দুইটার জন্য তারা আমাদেরকে প্রত্যেকটা সময় চেঞ্জ করে দিয়েছে। আমার ইভেন্টগুলো কিভাবে দরকার আমি তাদেরকে দিয়েছি, যেভাবে আমার পারচেজ ইভেন্টটা এইভাবে দিবেন, ইউজার ইনফরমেশনগুলো এইভাবে থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম, অ্যাড্রেসগুলো কিভাবে থাকবে এবং একটা প্রোডাক্টকে পারচেজ করার সময় কী ধরনের ইনফরমেশনগুলো আমি পাবো, প্রত্যেকটা যখন আমরা এই ডেভেলপারকে দিলাম তখন তারা আমাদেরকে সেভাবে কোডগুলো লিখে দিয়েছে এবং আমাদের বারবার বলছে যে এই কোডটা লেখা হলে এখন এটা চেক করেন, এটার পরে এটা চেক করেন। এভাবে কিন্তু আপনাদের কন্টিনিউয়াসলি করতে হবে এবং ডেভেলপার ভাই অনেক সুন্দর করে আমাদের ডাটা লেয়ার কোডগুলো লিখে দিয়েছে অলরেডি এবং আমরা সেটা আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে ওয়েব কন্টেনারে ইমপ্লিমেন্ট করেছি, যে জিনিসটা আপনাদেরকে এখন দেখাবো। তো এর আগে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি লারাবেল ওয়েবসাইট নিয়ে কিভাবে ফেসবুকের পিক্সেল কনভার্সন এপিআই সার্ভার সাইড ট্র্যাকিং আমরা কিভাবে করি, অ্যাঙ্গুলার ওয়েবসাইট, শপিফাই, ওয়ার্ডপ্রেস, এভরিথিং, এখানে ডাটা লেয়ার কিভাবে এনাবল করতে হয়, ঠিক আছে, এই ধরনের লারাবেলের সাপোর্ট, হ্যাঁ আমাদের বিভিন্ন শপিফাই লাইভ কাজগুলো সবগুলো করা আছে। আমাদের পিক্সেলের কনভার্সন এর বেসিক থিমটা কিন্তু সব ওয়েবসাইটের ক্ষেত্রে সেম, জাস্ট আপনাকে ডাটা লেয়ারটা এনাবল করতে হবে ব্যাকএন্ডে, এটা হচ্ছে মেন জিনিস। তো আমরা ডাটা লেয়ার অলরেডি এনাবল করে এখানে প্রত্যেকটা ট্যাগ বানিয়েছি। দেখেন এখানে আপনার ফেসবুকের জন্য বেস কোড ট্যাগ, হ্যাঁ অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেজ, ভিউ কন্টেন্ট, গুগল ট্যাগের জন্য জিএফ এর জন্য গুগল ট্যাগ দিয়ে অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেজ, হ্যাঁ সবগুলো ট্যাগ এখানে বানানো হয়েছে অলরেডি এবং এটা সার্ভার কন্টেনার ক্রিয়েট করা হয়েছে। সার্ভার কন্টেনারে কনভার্সন এপিআই ট্যাগ করা হয়েছে, যেখানে আপনার ক্লায়েন্ট আইডি ধরে বা ইভেন্ট আইডি ধরে আপনার ট্রিগারগুলো করতে পারবেন, সেই কাজটাও এখানে করে দেখানো হয়েছে। আমাদের সার্ভার কন্টেনার অলরেডি এখানে ওপেন হয়ে গেছে। দেখেন এখানে পিক্সেল আইডি দিব, অ্যাক্সেস টোকেন লিস্ট দিব এবং টেস্ট কোড দিব, যেটা আমরা নর্মালি জানি এবং এটা ট্রিগার করে দিব। আমরা এটা নেওয়ার জন্য আমরা ধরেন এখানে বিজনেস সেটিংয়ে যাই, বিজনেস সেটিংয়ে যাওয়ার পরে এটা পিক্সেল ডেটা সেট আইডি এবং জেনারেট অ্যাক্সেস টোকেন লিস্টটা কোথায় থাকে, আমরা নর্মালি যেটা থাকে এখানে জেনারেট অ্যাক্সেস টোকেন লিস্ট থাকে এবং টেস্ট ইভেন্টের মধ্যে যেয়ে কিন্তু আমরা টেস্ট কোডটা পাই এখান থেকে। তো টেস্ট কোডটা অনেকেই খুঁজতে জানেন না, এখানে নর্মালি ক্লিক করলে কিন্তু এখানে টেস্ট কোডটা সুন্দর হয়ে থাকে, এখান থেকে আমরা কপি করে আমাদের সার্ভার কন্টেনারে এখানে বসা দিতে পারি, ঠিক আছে। তো এগুলো আমাদের সব অলরেডি কনফিগার করা আছে, হ্যাঁ জাস্ট এই কনফিগারগুলো নিয়ে অনেক ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, সেই জিনিসগুলো দেখে আপনাদের সময় নষ্ট করলাম না। তো আমাদের এটা সার্ভার কন্টেনার করলাম। তো সার্ভার কন্টেনারটা অবশ্যই কিন্তু আপনারা যখন সার্ভার কন্টেনারটা ক্রিয়েট করতে যাবেন, সেটা গুগল ক্লাউডের হতে পারে অথবা স্ট্যাপের হতে পারে। যখন আপনি সার্ভার কন্টেনার ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার ক্লাউডের সাথে কিন্তু অবশ্যই আপনার সার্ভার কন্টেনারটাকে কানেক্ট করতে হবে, যেটা আমাদের সার্ভার কন্টেনারের ক্লাউডের আইপি, যেটা হচ্ছে আমাদের স্ট্যাপ থেকে আমরা নিয়েছি। এখানে একটা অ্যাকাউন্ট খোলার পরে অলরেডি রানিং চলতেছে অ্যাড এবং এখানে দেখেন স্ট্যাপের এই লিঙ্কটা আমরা কপি করে কিন্তু আমরা সার্ভার কন্টেনারে এখানে বসাই দিব, তখনই কিন্তু আমাদের সার্ভার কন্টেনারের সাথে আমাদের পিক্সেলটা, হ্যাঁ স্ট্যাপের সাথে এটা কিন্তু সার্ভার কন্টেনারটা কিন্তু অলরেডি কানেক্ট হয়ে যাবে। তো এটা আমাদের সার্ভার কন্টেনারের কাজটা আপনাদেরকে দেখালাম। এখন আমরা যদি ওয়েব কন্টেনারে যাই, এখানে নর্মালি আপনারা জানেন ফেসবুকের আমরা বেস কোডটা যখন সেট করি তখন কিন্তু আমরা এখানে পিক্সেল আইডি দিই, হ্যাঁ এবং আমরা অল দ্য পেজে এটাকে ফায়ার করে দিই এবং মোর সেটিংয়ে যে অবশ্যই আমাদের ডিডুপ্লিকেশন করার জন্য ইভেন্ট আইডিটা দিতে হবে। অনেকে দেখেন এখানে ইভেন্ট আইডি দেন না, দিয়ে বলেন যে ভাই আমার তো ডিডুপ্লিকেশন হচ্ছে না, আমার ব্রাউজার সাইট থেকে ডাটা আসতেছে, সার্ভার সাইট থেকে আসতেছে, কিন্তু ডিডুপ্লিকেশন হচ্ছে না। অবশ্যই মনে রাখতে হবে আপনাদের মোর সেটিংয়ে যেয়ে কিন্তু ইভেন্ট আইডিটা অবশ্যই দিতে হবে এবং প্রত্যেকটা ইভেন্টে আপনি অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেজ যতগুলো ইভেন্ট করবেন প্রত্যেকটা ইভেন্টে কিন্তু আপনাদেরকে অবশ্যই ইভেন্ট আইডিটা দিতে হবে। তো সেম এইভাবে কিন্তু আমরা অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেজ যতগুলো ট্যাগ করব, যতগুলো আমার ওয়েবসাইটের রিকোয়ারমেন্ট সবগুলা, হ্যাঁ কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, টাইপ, ভ্যালু, কারেন্সি, যেগুলো দিতে হয়, যেগুলো এর আগের আমার অনেক ভিডিও আছে যেগুলোতে আপনাদেরকে অনেক আমি ডকুমেন্টসও দিয়ে দিয়েছি, সেগুলো থেকে আপনারা করতে পারবেন। পারচেসের জন্য আমাদের ইউজারের ফার্স্ট নেম, লাস্ট নেম, এভরিথিং যেগুলো আপনার ওয়েবসাইটে রিকোয়ার্ড সেই জিনিসগুলো দিবেন। সেখানে যদি আপনার ইমেল চাই ইমেল দিবেন, ফার্স্ট নেম চাইলে ফার্স্ট নেম, লাস্ট নেম বা ফুল নেম, হ্যাঁ যেভাবে চাইবে ডাটা লেয়ার থেকে সেভাবে আপনি পিক করে কিন্তু আপনি এটা দেখাবেন। আমরা ডাটা লেয়ারটা আপনাকে দেখাবো যখন এটা প্রিভিউ করব। এখন আমরা আসি গুগল ট্যাগের ক্ষেত্রে। তো গুগল ট্যাগের ক্ষেত্রে নর্মালি যখন আমরা ওপেন করব এটা, তো গুগল ট্যাগে আমরা কি করি, একটা মেজারমেন্ট আইডি দিই। আপনারা গুগল ট্যাগ ম্যানেজারে যদি জিএফ এ যদি সঠিক জায়গাতে ডাটা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনারা গুগল ট্যাগ ম্যানেজারের এখানে মেজারমেন্ট আইডির সঠিক ইনফরমেশনটা দিবেন জিএফ এর, এবং আমরা যে স্ট্যাপ থেকে দেখেন এটা পাইলাম সার্ভার কন্টেনার ইউআরএল, স্ট্যাপ থেকে যেটা পেয়েছি সেই স্ট্যাপের ডাটাটা কিন্তু আমরা এখানে পুট করে দিব, ঠিক আছে। আমরা ওয়েব কন্টেনার এখানে পুট করে দিব কোথায়, জিএফ এর গুগল ট্যাগ কোডে, এবং নর্মালি সেন্ড পেজ ভিউ ট্রু করার পর ইভেন্ট আইডি এখানে দিয়ে দিব এবং আমরা অল দ্য পেজে গুগল ট্যাগটাকে ফায়ার করে দেবো। এবং সেম এভাবে কিন্তু আমাদের অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেজ যে ট্যাগগুলো আমাদের বাকিগুলো করতে হয় সেগুলো কিন্তু আমরা করব, যেগুলোতে আমাদের যে ডাটাগুলো পাঠাতে হয়। এখানে মেজারমেন্ট আইডি ধরবো, ইভেন্টের নেম আমার ডাটা লেয়ার অনুযায়ী কিন্তু এখানে বসাতে হবে। মাস্ট বি, আপনি মুখস্থ কখনো লিখতে যাবেন না, ডাটা লেয়ারে যেভাবে আসে
সেভাবে দেখাবেন। আমরা নরমালি যদি এখন এটাকে প্রিভিউ করি, দেখেন আমরা যদি এই যে এখানে সার্ভার কন্টেনার যেটা আছে সেটাকে একটা প্রিভিউ করব। অবশ্যই আপনারা মাথায় রাখবেন, এটা প্রিভিউ করব প্রথমে আমরা কি সার্ভার কন্টেনারে যদি আমার ডাটা যায় তাহলেই কিন্তু আমার পিক্সেলে ডাটা যাবে, ঠিক আছে। আর সার্ভার কন্টেনারে যদি ডাটা যেতে কোনো ইরর আসে তাহলে কিন্তু আমার পিক্সেলে ডাটাটা যাবে না। তাহলে আমরা এখানে সার্ভার কন্টেনারটাকে প্রিভিউ করলাম। এখন আমি ওয়েব কন্টেনারটাকে প্রিভিউ করি। প্রিভিউ করে আপনাদেরকে প্রত্যেকটা স্টেপ দেখাবো, ডাটা লেয়ারগুলো দেখাবো এবং প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে দেখাবো, যে কারণে আপনাদেরকে সাপোর্টে আসতে হয়। অনেক সময় প্রবলেম ফেস করেন, সাপোর্টে নক দেন, ভাই আমার এভাবে আসতেছে না, ওইভাবে আসতেছে না। হ্যাঁ, সেই জিনিসগুলো এখন আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাবো যে কি কি করলে। দেখেন এদের কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইট লঞ্চ হচ্ছে না, প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পেজ লঞ্চ হচ্ছে। আমাদের আলাদা আলাদা পেজ করে, সিঙ্গেল পেজ করে সেখানে তারা অ্যাড চালায়, ল্যান্ডিং পেজ বানায়। তো এখানে ডিরেক্ট কি কাস্টমার ইউজারের জন্য সে অ্যাডটা দেখবে, এখানে অ্যাডটা সে ফেসবুকে বা গুগলে যেখানে অ্যাড চালান সেখানে সে অ্যাডটা দেখবে, এখানে সে অ্যাডটা দেখতে পারে প্রোডাক্টের, এবং দেখার পরে কি করতে পারে সে ডিরেক্ট অর্ডার নাও করতে পারে। তো আমাদের এখানে প্রথমে কি হলো, পেজ ভিউটা ফায়ার হবে, ভিউ আইটেম ফায়ার হলো, প্রোডাক্টের ইয়েটা দেখাচ্ছে। এখন আমরা যদি সার্ভার কন্টেনারে যাই, দেখেন ভিউ আইটেম ফায়ার হয়েছে এবং পেজ ভিউ ফায়ার হচ্ছে। আমরা যদি রিকোয়েস্টের মধ্যে যাই, এইখানে মাস্ট মনে রাখতে হবে আমাদের আউটগোয়িং 200 ফুটে হইতে হবে, ইনকামিংও 200 ফুটে হইতে হবে। ভিউ আইটেমের ক্ষেত্রে সেম কিন্তু তাই। অনেকের কি হয়, পারচেজের সময় আউটগোয়িংটা 400 দেখায় এবং কনসোলে ইরোর আসে একটা, সেই জিনিসগুলো আপনাদেরকে আমি আজকে দেখাবো, এই জন্য ভিডিওটা আজকে করা মেনলি। আমরা সার্ভার কন্টেনারে এখানে চলে আসলাম। এখন আমরা কি করব, দেখেন অর্ডার নাও বাটনে ক্লিক করলাম, তাহলে আমার ডিরেক্ট কি হলো, বিগিন চেক আউট ফায়ার হয়ে গেল। ওকে, তাহলে আমার এখন অর্ডার নাও করলাম, এখানে দেখেন বিগিন চেক আউট ফায়ার হয়েছে, বিগিন চেক আউট ট্যাগ ফায়ার হয়েছে, এর আগে ভিউ আইটেম ফায়ার হয়েছে, সবগুলো ট্যাগে কিন্তু এভাবে ফায়ার হবে। হ্যাঁ, এবং আমাদের ডাটা লেয়ারে যদি যাই, ডাটা লেয়ারে কিন্তু সেম আমার বিগিন চেক আউটের জন্য যেটুকু দরকার, হ্যাঁ, কারেন্সি, ভ্যালু, আইটেম এবং কুপন, সেটুকু আমরা এখানে, কুপন নাই ওয়েবসাইটে তাই কুপনটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখানে আইটেমের মধ্যে আইটেম আইডি, আইটেম নেম, প্রাইস, কোয়ান্টিটি, হ্যাঁ, এগুলো সবই দেখাবে এবং ইভেন্টের নেমটা বিগিন চেক আউট করতেছে। তো এই জিনিসটা কিন্তু আমাদের এখানেও কিন্তু আসছে, বিগিন চেক আউটে দেখেন 200 ফুট 200 ফুট, ইনকামিং আউটগোয়িং দুটাই হচ্ছে। এবং আমরা যদি একটু ইভেন্ট ম্যানেজারে যাই, দেখেন ইভেন্ট ম্যানেজারে আমরা একটু আগে ক্লিয়ার করে আসলাম ডাটা। তো ইভেন্ট ম্যানেজারে দেখেন পেজ ভিউ আমাদের ফায়ার হয়েছে, ব্রাউজার সাইড থেকে, সার্ভার সাইড থেকে, দুই সাইড থেকে ডাটা আসছে। এবং ভিউ কন্টেন্টের ক্ষেত্রেও, হ্যাঁ, পেজ, ব্রাউজার, সার্ভার দু সাইড থেকে এসছে, ডিডুপ্লিকেশন হয়েছে। ইনিশিয়াল চেক আউটটাও কিন্তু আমাদের ব্রাউজার সাইড থেকে, সার্ভার সাইড থেকে ডাটা আসছে এবং এটা ডিডুপ্লিকেশন হয়েছে। এখন আমরা কি করব, আমরা দেখেন এখানে কিন্তু বিগিন চেক আউট পর্যন্ত করলাম। হ্যাঁ, এখন আমরা এই প্রোডাক্টটাকে পারচেস করব। তো পারচেস করার জন্য আমরা এখানে যদি আমার ফুল অ্যাড্রেসটা, ইনফরমেশনটা দিয়ে দিলাম, এখানে তোফায়েল, আমার একটা ফোন নাম্বার দিলাম 01723735407 নাম্বারটা দিলাম। দেওয়ার পরে আমি কি করলাম, এখানে ধরেন আমি কুমিল্লা যে কোনো অ্যাড্রেস দিলাম, আমি এখানে ধরেন ঢাকা লিখে দিলাম। আপনারা সঠিক অ্যাড্রেস দিবেন যখন কেউ পারচেস করবেন। আমি এখানে জাস্ট টেস্টিং করতেছি, হ্যাঁ, এটা যেন প্রোডাক্টটা কাউন্ট না করে, এই জন্য টেস্ট লিখে দিলাম। তো এভাবে আমি প্রোডাক্টটা এখানে দেওয়ার পরে আমি যদি অর্ডার করতে যাই, অর্ডার করে দিলাম, আমার প্রোডাক্টটা কিন্তু সাকসেসফুলি পারচেস হয়ে গেল। এখানে দেখেন অর্ডার নাম্বারটা একটা চলে আসছে, কখন পারচেস করলাম, প্রোডাক্টের ভ্যালু কত ছিল, হ্যাঁ, সব কিছু এখানে চলে আসছে। বিডি অনলাইন কোরিয়ান কসমেটিক শপ থেকে পণ্যটা কেনার জন্য আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ পেজটাও কিন্তু চলে আসছে। আমরা অনেক সময় কি করতাম, এখানে সাকসেস পেজ ধরে কিন্তু আমরা ট্রিগার করতাম। তো আমরা যেহেতু এটা ডাটা লেয়ার এনাবল করা আছে, সেক্ষেত্রে আমরা কি করবো, এই যে পারচেস চলে আসছে, দেখেন পারচেস ইভেন্টের নাম ফায়ার হয়েছে এবং আমি যেভাবে চাই আমার ই কমার্স চ্যানেলের কারেন্সি, ভ্যালু, আইটেম, হ্যাঁ, ট্যাক্স, টোকেন, হ্যাঁ, তারপর ট্রানজাকশন আইডি, শিপিং এবং কাস্টমারের যেগুলো ইনফরমেশন লাগবে সবগুলো আমার এভাবে কিন্তু নিয়ে নিয়েছি আমি কাস্টমারের কাছে। আমার জিপ কোড নাই ব্ল্যাঙ্ক আছে, আমার কান্ট্রি নাই ব্ল্যাঙ্ক আছে, কিন্তু আমি যদি কখনো অপশনটা এরকম রাখি যে আমি ওখানে অপশন বাড়াবো, তখন কিন্তু এটা করতে পারি। আমি চাইলে কিন্তু এগুলোকে ডেভেলপারকে দিয়ে মাইনাসও করে নিতে পারি, সেটা আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী, আপনার বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী করবেন। তো পারচেসটা আমাদের সুন্দরভাবে হয়ে গেছে এবং পারচেসে ভ্যারিয়েবলসের মধ্যে সমস্ত ডাটা চলে আসে, এটা আমাদের সব কিছু চেক করা আছে। এখন আমরা কি করব, আমরা সার্ভার কন্টেনারের পারচেসটা দেখব। দেখেন একটু আগে কিন্তু আমার পারচেসের এখানে ইরর আসছিল, যে কারণে আমি ভিডিওটা করলাম সঠিক করার পরে। এখানে দেখেন পারচেসও কিন্তু আমার 200/200 পোর্ট অলরেডি আছে, তার মানে আমার পারচেসটা এখানে অ্যাকুরেট হয়েছে। এখানে যদি 400 পোর্ট থাকতো, তার মানে আমার এখানে কিন্তু ইররটা আসতো। তো ইররটা আমার কেমন এসেছিল সেটা আপনাদেরকে আমি দেখাবো। তার আগে যেটা আমি করতেছি, এখানে দেখেন আমার পারচেসটা কিন্তু ফায়ার হয়েছে এবং ডিডুপ্লিকেশন হয়েছে, দুই সাইড থেকে ডাটা আসছে, ব্রাউজার, সার্ভার দুই সাইড থেকেই আমার ডাটা আসছে। তার মানে আমার এভরিথিং ওকে আছে, কাজ আমার সবকিছু ঠিক আছে। এখন কি করব, আমাদের এখানে যেহেতু ডাটাগুলো প্রত্যেকটা ইভেন্টের চলে আসছে, হ্যাঁ, এখানে যেহেতু অ্যাড টু কার্ট নাই, এই জন্য অ্যাড টু কার্ট ইভেন্টটা এখানে ফায়ার হয়নি, হ্যাঁ, এবং এখানে পারচেস
ইনিশিয়াল চেকআউট, ভিউ কন্টেন্ট এবং পেজ ভিউ, এই কয়েকটা কিন্তু ফায়ার হয়েছে। এখন আমাদের যেটা মেন আলোচ্য বিষয়, এখানে অনেকের কি হয় আউটগোয়িংটা 400 পোর্টে আসে, সেই জিনিসটা আপনাদেরকে একটু দেখাই। অনেকে দেখেন এখানে পারচেসের মধ্যে যখন মোবাইল নাম্বার দিয়ে আমরা, হ্যাঁ ম্যাক্সিমাম এটা মোবাইল নাম্বার ক্ষেত্রে প্রবলেম হয়, যখন আমরা মোবাইল নাম্বারের ডিজিট প্রিন্ট করি কিভাবে 01723 বা 018, যেভাবে মোবাইল নাম্বার পুট করেন, দেখেন এখানে যদি নাম্বারটা ডাটা লেয়ার ব্যাকএন্ডে নাম্বার হিসাবে দেয় একজন ডেভেলপার, তখনই কিন্তু আপনার ইররগুলো পাবেন। এবং দেখেন পারচেজ যেটা ফায়ার হবে সেটা কনসোলের মধ্যে কিন্তু আপনি ইররটা পাবেন, ঠিক আছে। এই জিনিসটা আমি স্ক্রিনশট নিয়ে রেখেছিলাম, এটা ঠিক করার পরে ভিডিওটা করছি, নাহলে প্রবলেমটা থাকলে আপনাদের প্রবলেমটা ডিরেক্ট দেখাতে পারতাম। রিকোয়েস্টের মধ্যে যদি যান আপনারা, তখন দেখতে পাবেন যে ইররটা আছে এবং ইররটা আমাদের আউটগোয়িংয়ে 400 পোর্ট দেখাচ্ছে, বা অনেক সময় 400 পোর্ট দেখায়, অনেক সময় ইরর দেখায়, এবং ইনকামিং এ 200 পোর্ট দেখাচ্ছে। পারচেজের ক্ষেত্রে শুধু এই প্রবলেমটা হয়, অনেকে অ্যাড টু কার্ট বিগিন চেকআউটও হতে পারে। তো আমরা এটা মেইনলি ফেস করি আপনার নাম্বারের ক্ষেত্রে, মোবাইল নাম্বারের ক্ষেত্রে। তো মোবাইল নাম্বারটা যদি নাম্বারে হয় ডাটা লেয়ারে, তাহলে কিন্তু এই প্রবলেম। এটা যদি আপনি স্ট্রিং এ করে দেন, আমি যেমন একটু আগে ডেভেলপারকে বললাম যে ভাইয়া এটা প্রবলেম হচ্ছে, আপনি এটাকে স্ট্রিং এ করে দেন, সে কিন্তু আমাকে ডাটা লেয়ারটা স্ট্রিং এ করে দিয়েছে। হ্যাঁ, ডাটা লেয়ারের নাম্বারটা, ফোন নাম্বারটা স্ট্রিং এ করে দিয়েছে। স্ট্রিং এ করে দিলে তখন কিন্তু আমার এই জিনিসটা আর প্রবলেমটা আসতেছে না, যেটা আপনাদেরকে অলরেডি আমি দেখালাম। এই যে আমার ডাটা লেয়ারটা দেখেন, পারচেসের ক্ষেত্রে এখানে মোবাইল নাম্বারটা স্ট্রিং এ করা হয়েছে, এজন্য কিন্তু আমার প্রবলেমটা আসতেছে না। আমি এই প্রবলেমটা একটু আগে যেটা ছিল সেটা আমার নাম্বারে ছিল, এবং কিন্তু আমি প্রবলেমটা করার পরে নর্মালি ডেভেলপার ভাইয়াকে বলে দিলাম যে এটাকে আপনি স্ট্রিং এ করে দেন, এখানে জিরোটা অনেক সময় মিসিং হচ্ছে। সে সব কিছু চেক করে দেখার পর যখন বললো যে ভাই ওকে চেক করে দেখেন, তখন কিন্তু আমি দেখে তাকে ফিডব্যাক জানালাম যে দেখেন আপনার এখনটা ঠিক আছে, এটা স্ট্রিং এ হয়ে গেছে, যেটা আমাদের কারেকশন করে আপনাদেরকে অলরেডি দেখালাম। তো এইভাবে যখন আপনার প্রবলেম ফেস করবে, তখন এই জিনিসগুলো ডাটা লেয়ার যদি আপনার এনেবল করার জন্য ডেভেলপার না থাকে, আমরা যদি ওয়ার্ডপ্রেস শপিফাইয়ের ক্ষেত্রে প্রবলেম করি, তখন আমরা এখানে কি করব, তখন আমরা এখানে আপনার লোকাল স্টোরেজ করে সেখান থেকে গেট মেথডের মাধ্যমে নাম্বারটা পুট করে সেখান থেকে আবার ইনপুট করে আমরা এখানে লোকাল স্টোরেজ থেকে নিয়েও এই প্রবলেমটা সলভ করতে পারি। নট অনলি এটার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে আমরা এই কাজগুলো করে থাকি এবং সমাধানও করে থাকি এই জিনিসগুলো। তো এটা হচ্ছে আমাদের সাকসেসফুলি আমাদের পারচেস থেকে শুরু করে ফেসবুক সবগুলো কিন্তু আমাদের হয়েছে, এবং আমাদের টেস্ট ইভেন্টের মধ্যে সমস্ত ডাটা গেছে, যেটা আপনাদেরকে দেখালাম আমরা অলরেডি, এবং সার্ভার ট্যাগটাও দেখিয়েছি, এবং ব্রাউজার ট্যাগে যতগুলো ট্যাগ আছে সবগুলো আপনাদেরকে দেখালাম। এগুলো করে করে দেখাতে গেলে অনেক সমস্যা, এই রিলেটেড অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে আছে, যেগুলো আপনারা একটু সার্চ করলে পাবেন। শপিফাই আছে, ওয়ার্ডপ্রেস আছে, লারাবেল আছে, অ্যাঙ্গুলারে আছে, সব ধরনের কাস্টম মেড ওয়েবসাইট অনেকগুলোতে আছে। ডাটা লেয়ার কীভাবে অ্যানাবল করতে হয় সেগুলো নিয়েও আছে। এখন আমরা দেখেন স্টেপের মধ্যে কিন্তু আমরা এখানে কি করতে দিয়েছি, সাবডোমেন করতে দিয়েছি। সাবডোমেনটা অনেক সময় অনেকে প্রবলেম ফেস করেন, যে আমরা এরে কোড এবং 4টা এরে কোডের ভ্যালুগুলো আমি ডেভেলপারকে দিয়ে দিয়েছি, ডেভেলপার এটা তাদের সি প্যানেলে অ্যাড করবে। হ্যাঁ, সি প্যানেলে ডিএনএস রেকর্ডে অ্যাড করবে, অ্যাড করার পর যখন এটা ভেরিফাইং হয়ে যাবে, তখনই কিন্তু আমরা এই ডোমেনটাকে তখন আমাদের ফার্স্ট পার্টি করার জন্য আমাদের স্টেপ থেকে এটা নিয়ে আমাদের সার্ভার কন্টেনারে দিয়ে দিব, এবং এটা আমাদের যেটা এই ট্যাগ আছে যেখানে আমরা গুগল ট্যাগ করি, সেখানেও কিন্তু আমরা তখন এটাকে চেঞ্জ করে দিব। তাহলে কিন্তু আমাদের সাবডোমেনের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমরা যখন এখানে যাব, দেখেন এখানে তখন আমরা এই লিঙ্কটা, তখন আমাদের স্টেপের লিঙ্কটা চেঞ্জ করে দিয়ে আমাদের যেটা এইখানে সাবডোমেনের লিঙ্ক হবে, সেই লিঙ্কটা তখন আমরা ওখানে কপি পেস্ট করে দিব। এটা এখন ভেরিফাইং মুডে আছে, এটা 0 থেকে 72 ঘন্টা অনেক সময় লাগে। হ্যাঁ, এটা আমাদের ওয়েট করতে হবে। আমরা অলরেডি কিছুক্ষণ আগে এটা করে ডেভেলপারকে দিয়েছি, ডেভেলপার এটা কাজ কমপ্লিট হলে যখন আমাদের এটা কন্টিনিউ হয়ে যাবে, এবং এটা লাইভে চলতেছে, দেখেন অলরেডি ফ্রিটা আর কিছুদিন পরে এটা শেষ হয়ে যাবে। আপনাদের প্রথমে জানেন যে স্টাফের জন্য 10,000 প্রথমে ফ্রি দেয়, তারপরে এটা আপনার ইয়া করে। তো আমাদের বিডি অনলাইন কোরিয়ান কসমেটিক ওয়েবসাইটের প্রোডাক্টগুলো খুবই আধুনিক এবং খুবই কোয়ালিটিফুল। আপনারা যারা পুরো আছেন এখান থেকে ওয়েবসাইটগুলো থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন, তাদের খুবই আধুনিক উন্নত মানের কোয়ালিটিফুল প্রোডাক্ট তারা এখান থেকে সেল করে থাকে। তো সেটা এখন যেটা আমরা করব, এখান থেকে আমরা চাইলে কিন্তু তাদের অ্যাডগুলো চালাবো। হ্যাঁ, অ্যাডগুলো চালাবো, এখন অ্যাড ক্যাম্পেইন বন্ধ রাখছি। আমাদের লেটেস্ট ভিডিও যেটা আমরা ইউটিউবে যদি যান, এখানে আমাদের কিভাবে অ্যাড চালাতে হয় এই নিয়ে কিন্তু A to Z ক্যাম্পেইন আপনাদের ফেসবুকে কিভাবে করতে হয় সে নিয়ে আমি লেটেস্ট কিছুদিন আগে একটা A to Z ক্যাম্পেইনের ভিডিও পাবলিশ করেছি। আপনাদের যাদের ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটা জানার ইচ্ছা, তারা এই ভিডিওটা দেখলে পারবেন। এবং আমাদের পিক্সেল সেটআপ নিয়ে অনেক আপনার সাপোর্ট ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেগুলো দেখলে আপনাদের যে ধরনের পিক্সেলের প্রবলেম হয় সেই প্রবলেমগুলো কিন্তু আপনারা চাইলে সলভ করতে পারবেন। তো এটাই ছিল আমাদের ওয়েবসাইট এবং আমাদের লারাবেল ওয়েবসাইটের পুরো কাজটা, যেটা আপনাদেরকে করে দেখালাম। আপনারা যারা নতুন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আছেন, আপনারা যারা অবশ্যই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন,
এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। ফ্রিল্যান্সার তোফায়েল ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে সালাম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।